আমার নবীর একজন সাহাবী ছিল, দেখতে খাটো, চেহারা কুৎসিত, কালো, সমাজের মধ্যে কোনো দাম ছিল না। হাই হাই, সব সময় মসজিদে নবীর কোণার মধ্যে যাই বসে থাকতো। সুবহানাল্লাহ বলি না। আমার নবী একদিন ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, ওই যে মসজিদের কোণাতে একজন সাহাবী বসে আছে, একটু আমি নবীর সামনে নিয়ে আসো। ওই সাহাবীকে যখন আমার নবীর সামনে আনলেন, আমার নবী সাহাবাই কেরামদেরকে বলতে লাগলেন, সাহাবীরা রে, তোমরা কি তাকে চিনো? কই ইয়া রাসূলুল্লাহ, না, আমরা তো তেমন ভালো করে চিনি না। সে দেখতে খাটু, চেহারা কুৎসিত, পরনে ছিঁড়া জামার কাপড়, এই জন্য তোমরা তাকে ভালো করে চিনো না। সে হচ্ছে আমি নবীর সাহাবী, আমি নবীর আশেক জুলাইবিব। জুড়ে বলি না সুবহানাল্লাহ। সে দেখতে খাটু, চেহারা কুৎসিত, কিন্তু তার এই সিনার ভিতরে আমি নবীর প্রতি প্রেম আছে, ভালোবাসা আছে। তার এই জুবানে আমি নবীর দুরূদ আছে। এই সাহাবীকে আমি নবী নিজেও মহাব্বত করি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার নবী জুলাইবিবকে বলতে লাগলেন, জুলাইবিব, শাদী করেছো, নিকাহ করেছো, বিবাহ করেছো? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে খাটু, চেহারা নাই সৌন্দর্য, পরনে ছিঁড়া কাপড় ছোবর, সমাজে কোনো মর্যাদা নাই, আমি কিভাবে বিবাহ করব? কেই বা আমার কাছে মেয়ে বিবাহ দিবে? ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করি না ইয়া রাসূলুল্লাহ। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন আমার নবী তাকে লাগাতার জিজ্ঞাসা করতে লাগলো, তুমি কি শাদী করেছো? জুলাইবিব বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, গত 2 দিন, আজ 3 দিন বলেছি ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করি নাই, কেই বা আমার কাছে মেয়ে দিবে? কাকেই বা আমি বিবাহ করবো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে বলতে লাগলো, ও জুলাইবিব, শাদী করো নাই, যাও, আমি নবী তোমার শাদীর ব্যবস্থা করে দিব। জুরে বলি না সুবহানাল্লাহ। যাও, আমার একজন আনসার সাহাবী আছে, তার ঘরে যাও, তার ঘরে একজন কন্যা আছে, গিয়ে বলো আমি নবী তোমাকে পাঠিয়েছি, সে যেন তার কন্যার সাথে তোমাকে বিবাহের ব্যবস্থা করে। জুরে বলি না সুবহানাল্লাহ। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হুকুম পেয়ে, লজ্জা পেয়ে, মাথা নিচু করে করে, ভয় পেয়ে ওই আনসার সাহাবীর ঘরে গেলেন। যাওয়ার পরে ওই আনসার সাহাবীর ঘরের দরজার মধ্যে একটা টুকা দিলেন। টুকা দেওয়ার সাথে সাথে আনসার সাহাবী দরজা খুলে বলতে লাগলেন, কে আপনি, কেন এসেছেন? আমি নবীর সাহাবী জুলাইবিব, রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছে আমার সাথে আপনার কন্যার বিবাহ দেওয়ার জন্য। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আনসার সাহাবী দেখে অবাক হয়ে গেল, হাই হাই, বলে কি? দেখতে খাটু, চেহারা নাই সৌন্দর্য, পরনে চিরা কাপড় ছোবর, কিন্তু আমাদের কন্যা এত সুন্দরী, এত রূপসী, এত গুণবতী, আমাদের এত শান, এত টাকা, এত পয়সা, আমরা এত বড় ব্যবসায়ী, আমরা কিভাবে আমাদের এত সুন্দরী কন্যার সাথে এরকম একটা খাটো মানুষের বিবাহ দেই? দাঁড়ান আপনি, আমি আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করি। স্ত্রীকে গিয়ে বলতে লাগলো, রাহমাতুল লিল আলামিন, আমাদের কন্যার জন্য একজন পাত্র পাঠিয়েছে, কিন্তু সে দেখতে খাটু, চেহারা নাই সৌন্দর্য, পরনে ছিঁড়া কাপড় ছোবর, আমরা কিভাবে মা বাবা হয়ে তার সাথে বিবাহ দেই? স্ত্রী বলতে লাগলো, হ্যাঁ, আমাদের এত সুন্দরী কন্যার সাথে কিভাবে এমন একজন মানুষের বিবাহ দেই? এটা কিভাবে সম্ভব? হঠাৎ করে ভিতর থেকে কন্যা আওয়াজ দিয়ে বলতে লাগলো, মা গো, ও বাবা, কি নিয়ে কথা বলছেন? মা বাবা বলতে লাগলো, তোমার জন্য রাসূলুল্লাহ একজন পাত্র পাঠিয়েছে, কিন্তু সে দেখতে খাটু, চেহারা নাই সৌন্দর্য, টাকা পয়সা হয়তো তেমন নাই, আমরা কিভাবে তার সাথে তোমার নিকাহ দিয়ে বিবাহ দেই? ওই কন্যা চিৎকার দিয়ে বলতে লাগলো, মা রে, ও বাবা, কে এসেছে দেখতে চাই না, সে দেখতে কেমন সেটাও দেখতে চাই না, তার টাকা পয়সা আছে কিনা সেটাও দেখতে চাই না, কে পাঠিয়েছে দেখতে চাই। যদি আমার জন্য রাহমাতুল লিল আলামিন পাত্র পছন্দ করে পাঠিয়ে থাকে, আমি এই পাত্রকে বিবাহ করতে রাজি আছি। জোরে বলি না সুবহানাল্লাহ। ও মা, ও বাবা, কে এসেছে দেখতে চাই না, কে পাঠিয়েছে দেখতে চায়, আমি এই মুহূর্তে তাকে নিকাহ করতে রাজি আছি। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চলে গেলেন ওই কন্যা রাসূলুল্লাহর দরবারে। আমার নবী তাদেরকে একসাথে দেখে আরেকটা নূরানি মুস্কি হাসি দিলেন। আমার নবী নিজেই তাদেরকে নিকাহ দিলেন, আকদ পরিয়ে দিলেন। পরানোর পরে জুলাইবিবকে বলতে লাগলো, যাও বাসর করে তোমার সুন্দরী রূপসী স্ত্রীকে নিয়ে, তোমার হালাল স্ত্রীকে নিয়ে তুমি বাসর করো। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রূপসী স্ত্রীকে নিয়ে যখন বাসর করে গেলেন, যাওয়ার পরে ওই জুলাইবিব বলতে লাগলো, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমি দেখতে খাটু, চেহারা নাই সৌন্দর্য, টাকা পয়সা নাই, বংশের তেমন কোনো পরিচয় নাই, কিন্তু আপনি দেখতে কত সুন্দর, কত রূপসী, আপনার মতো সুন্দরী রূপসী স্ত্রী পেয়েছি শুধুমাত্র আমার নবীর উসিলায়, আমার নবীর উসিলায়। কিন্তু এই মাত্র আমি বাসর ঘরে ঢোকার সময় খবর পেয়েছি আমার নবী নাকি যুদ্ধের ময়দানে যাচ্ছে, যুদ্ধ করার জন্য। আমার নবী যুদ্ধে যাবে আর আমি তোমার সাথে বাসর করব? হইতে পারে না। যাচ্ছি আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে, যদি বেঁচে থাকি আমাদের বাসর হবে, আর যদি শহীদ হয়ে যায় কাল হাসরের ময়দানে রাসূলুল্লাহর কদম মোবারকে দিদার হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। চলে গেলেন আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে। হায় হায়,
বাসর ঘর ফেলে খাটো সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে লাগলেন। যখন যুদ্ধ শেষ হলো, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামরা, কারা কারা শহীদ হয়েছে আমি নবীর সামনে নিয়ে আসো। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাইকে সাহাবায়ে কেরামরা খুঁজতে লাগলেন, কাউকে পাওয়া যায় না। আমার নবী ডানে বামে থাকায় আমার নবীকে সাহাবায়ে কেরামরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, কি দেখছেন, কি খুঁজছেন? আমার নবী বলতে লাগলো, আমি শুনেছি আমার আশেক, আমার দিওয়ানা জুলাইবিব নাকি বাসর ঘর ফেলে, ফুলের ঘর ফেলে আমি নবীর প্রেম ভালোবাসার জন্য যুদ্ধের ময়দানে এসেছে, জিহাদ করার জন্য। কই আমার জুলাইবিব কোথায়? আমার নবী তন্ন করে যুদ্ধের ময়দানে জুলাইবিবকে খুঁজতে লাগলেন। হঠাৎ করে আমার নবী দেখতে পেলেন ছোট্ট একটা শরীর নিয়ে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা মাটিতে শুয়ে আছে। আমার নবীর সাথে সাথে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা কাচের মধ্যে গিয়ে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার বডিটাকে শরীরের মধ্যে নিয়ে এভাবে বুকের মধ্যে জড়িয়ে বলতে লাগলেন, ও জুলাইবিব, আমি নবীর প্রেম ভালোবাসার জন্য বাসর ঘর ত্যাগ করেছো, আমি নবীর প্রেম ভালোবাসার জন্য নববধূর মহব্বত ত্যাগ করেছো। ও জুলাইবিব, শহীদ তো হয়েছিস, এই ছোট্ট একটা শরীর দিয়ে 7টা মুশরিককে কতল করে শহীদ দিয়েছিস। আমার নবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে বুকের মধ্যে নিয়ে আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, ও মালিক, ও মাওলা, এটা আমার জুলাইবিব আমাকে খুশি করার জন্য যুদ্ধের ময়দানে এসেছে, জিহাদ করে শহীদ হয়েছে। আমি তোমাকে সাক্ষী দিচ্ছি, এই জুলাইবিবকে, আমার জুলাইবিবকে তুমি তোমার দরবারে কবুল করে নাও। জোরে বলি না সুবহানাল্লাহ। এটা ছিল নবীর প্রতি প্রেম ভালোবাসা। সাহাবায়ে কেরামেরা আমরা কোথায় আছি? আমাদের নামাজের ঠিক নাই, আমাদের কথার ঠিক নাই, আমাদের সুন্নতের ঠিক নেই, আমাদের কোনো কিছু ঠিক নাই। আমরা গাফিল হয়ে গিয়েছি। শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। মনে রাখবে, যে নবী এত কষ্ট করে আমাদেরকে ইসলাম দিয়েছে, ওই নবীর ইসলাম, ওই নবীর প্রেম, ওই নবীর ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে ধারণ করা দরকার আছে না না? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে না নাই? এর জন্য যারা নবীকে ভালোবাসে তারা কখনো নবীর শানে বেয়াদবি মেনে নেবে